আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কৃষিকাজের দ্বিতীয় দিনে কি কি কাজ করলাম আর কোথায় গেলাম সবই তুলে ধরলাম আমার এই ছোট্ট ব্লগে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যাঁ গাইস, এখন আমি পুরোপুরি কিন্তু নেমে গেছি কৃষিকাজে। তাই আমি সকাল সকাল কিন্তু চলে এসেছিলাম কোদাল কেনার জন্য, আর কোদাল কিনতে চলে এসেছিলাম নিমতলায়। আর এসে দেখি সকাল সকাল কিন্তু সবেমাত্র দোকান খুলেছে, কেউ এখনো আসেনি। তো আমি এখানে কোদাল পছন্দ করে নিলাম, আর তার সঙ্গে ডামাটো পছন্দ করে দিল এক আঙ্কেল। তারপরে কোদালটাকে নিয়ে চলে আসলাম কামারের কাছে, কারণ এটাকে আবার পোড়াতে হয়, এটা জানতাম না। তো এখানে এসে দেখছি এরা তো কাজে ব্যস্ত আছে। তো এদেরকে বললাম, এরা বলছে আজকে হবে না, কালকে এসো। আমি বললাম আমার আজকেই প্রয়োজন, আজকেই লাগবে। তো ওখানে রিকোয়েস্ট করে অনেকক্ষণ বসার পরে কিন্তু ওরা সুন্দরভাবে আমার কোদালটাকে পুড়িয়ে দিল, পুড়িয়ে রেডি করছে। আর সত্যি এই প্রতিভা কিন্তু সবার দ্বারা সম্ভব না। এই যে কত সুন্দর কোদালটাকে বানিয়ে দিল। কোদাল আমার রেডি হয়ে গেল। তারপর আমি এখন বেরিয়ে পড়লাম ওখান থেকে। এখন সোজা চলে আসছি বাড়ি। আর বাড়িতে এসেই দেখছি আমার ছোট মহারানী কিন্তু আমার এইসব দৃশ্য দেখে খুবই খুশি। তোর সঙ্গে সময় কাটানোর সময় নাই। এখন আমি চলে আসলাম সোজা মাঠে। আর মাঠে এসে কিন্তু কাজ শুরু করে দিলাম। এই ড্রেনের সাইড দিয়ে জল নামছে, তার জন্য কিন্তু এগুলোকে সুন্দরভাবে ভিলি দিয়ে দিলাম। হ্যাঁ গাইস, আমি শশা চাষ করেছি একদম ছোটতে বাবার সঙ্গে। বড় হয়ে এই প্রথমবারই কিন্তু একা একা শশা চাষ করছি। তাই সকাল সকাল চলে এসেছিলাম জমিটাকে রেডি করতে, শশা লাগানোর আগে রেডি করে নিলাম। আর রেডি হয়ে গেল। তারপরে এখন চলে আসছি বাড়ি। আর বাড়ি আসতে দেখছি ঠান্ডা জল পড়ছে এখানে। ভাবলাম হাত মুখটা এখানেই ধুয়ে নিই। আর তারপরে হাত মুখ ধুয়ে এখন চলে আসছি বাড়ি। আর বাড়িতে এসেই দুপুরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম। ঘুম দেওয়ার পর এখন আবার বেরিয়ে পড়লাম আমি শশার বীজ আনতে। এখন আমি চলে যাচ্ছি খোলেনপাড়া বলে গ্রাম, আর সেখানে হচ্ছে আমার বন্ধুর বাড়ি আছে। তো আমি সেখানে বেরিয়ে পড়লাম। আর এখানে এসে দেখছি সবাই এখানে ক্যারাম খেলছে, আর আমার বন্ধু কিন্তু ব্যস্ত আছে। তো আমি চলে আসলাম ওর কাছে। এসে দেখছি গমা কাটছে এখানে মেশিন দিয়ে। আর সত্যি এই মেশিন গুলো কিন্তু যারা বাড়িতে গরু পালন করে তাদের কিন্তু খুবই সুবিধা। এই মেশিনে একদম নিমিষে কাটা হয়ে যায়। তো আমি এইসব দেখছিলাম, দেখার পর তারপরে আমাকে বললো যে ওয়েট করো। আমি ওয়েট করে তারপরে শশার বীজ নিয়ে চলে এসেছিলাম। তো এই ছিল আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকো। দেখা হচ্ছে ওর পরের ব্লগে। বাই, টাটা।